নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো এশিয়া কাপ 2025 শুরু হচ্ছে 9ই সেপ্টেম্বর। ভেন্যু দুবাই আর আবুধাবি। ভারতীয় দল ঘোষণা হয়ে গেছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় দলে কে সুযোগ পেলেন, কারা বাদ পড়লেন, আর তার পেছনে আসল কারণগুলি কি। আজ সব কিছু জানাবো একেবারে ডিটেলসে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান হলো মঙ্গলবার। এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগারকার। ভারতের 15 জনের দল ঘোষণা করা হয়েছে। সূর্যকুমার যাদবই অধিনায়ক। তবে টি-20 দলে নেওয়া হয়েছে শুভমান গিলকে। ভারতের টেস্ট দলের অধিনায়ক হলেও এশিয়া কাপে সহ অধিনায়ক করা হয়েছে তাকে। মঙ্গলবার দুপুর 1:30টার সময় দল ঘোষণার কথা থাকলেও প্রায় 1.5 ঘন্টা দেরিতে হয়। মুম্বাইয়ে বৃষ্টির কারণে দল নির্বাচনের বৈঠকে পৌঁছতে দেরি হয় প্রধান নির্বাচক আগারকার ও ভোট সচিব দেবজিৎ সৈকিয়ার। দলে শুভমান থাকবেন কিনা সেই দিকেই নজর ছিল প্রত্যেকের। অবশেষে দেখা গেল শুভমানকে রেখেছেন নির্বাচকেরা। শুধু তাই নয়, তাকে সহ অধিনায়কও করা হয়েছে। সূর্য যখন প্রথম ভারতের টি-20 দলের অধিনায়ক হন তখন শুভমান ছিলেন তার ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজে শুভমান খেলেননি। তার বদলে অক্ষর প্যাটেলকে সহ অধিনায়ক করা হয়েছিল। নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও, কিন্তু তাকে 15 জনের দলে নেওয়া হয়নি, স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। আইপিএলে ভালো পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়াস আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল রিঙ্কু সিং এই দলে সুযোগ পাবেন না, কিন্তু তার ওপর ভরসা রেখেছেন নির্বাচকেরা। কেকেআরের ব্যাটার রয়েছেন এশিয়া কাপের দলে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা। ভারত কজন অলরাউন্ডার নেয় সেদিকেও নজর ছিল। পেসার অলরাউন্ডার হিসেবে খেলছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিনার অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে অক্ষরকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। 3 বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে এই এশিয়া কাপের দলে। জসপ্রীত বুমরা ও হর্ষদীপ সিংয়ের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা। 15 জনের দলের পাশাপাশি 5 ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তারা হলেন প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পারাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। 15 জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্তক ক্রিকেটার হিসাবে এই 5 জনের মধ্যে কাউকে নেওয়া হবে। তো এবার আমরা আলোচনা করব এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার কারণ কি। প্রথমেই যশস্বী জয়সওয়াল। ওপেনার হিসাবে গিল, অভিষেক, স্যামসন 3টি অপশান থাকায় জায়গা হয়নি। অভিষেকের পার্ট টাইম বোলিংও টিম ব্যালেন্স বাড়িয়েছে। 2 নম্বর শ্রেয়াস আয়ার। মিডল অর্ডারে প্রতিযোগিতা প্রচণ্ড। চিফ সিলেক্টর অজিত আগারকার জানান কঠিন সিদ্ধান্ত, সুযোগের জন্য অপেক্ষা করতে হবে, মানে স্কোয়াড কম্বিনেশনের জন্যই তিনি বাদ। 3 নম্বর মোহাম্মদ সিরাজ। টুর্নামেন্ট টি-20 ফরম্যাট। বুমরা, অর্শদীপ, হর্ষিত এই পেসতই সঙ্গে ডাবল অলরাউন্ড অপশান হার্দিক দুবে। এই ব্যালেন্সের কারণেই সিরাজকে রাখা হয়নি বলে বোঝা যায়। 4 নম্বর ঋষভ পান্ত। ইংল্যান্ড সফরে চোটের পর তিনি এখনও রিকভারি ফেজে। এশিয়া কাপে নেই। উইকেট কিপার হিসেবে স্যামসন জিতেশ জুটি আছে। তো ভারতের সবচেয়ে বড় ম্যাচ 14ই সেপ্টেম্বর হতে চলেছে, ভারত বনাম পাকিস্তান। তো বন্ধুরা, এই ছিল ভারতের এশিয়া কাপ স্কোয়াড। অফিসিয়াল 15 জন। স্ট্যান্ড বাই, বড় নাম বাদ পড়া আর তার কারণ, ব্যালেন্স স্পষ্ট, পাওয়ার হিটার, অলরাউন্ডার আর স্পিন ভ্যারাইটি। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।